जों अनो से प्रग्राम मेखन जो मथा सांगे बे राहने जों फारि जाय मानो बर फाइ सांगे बे जों राहने ताबो ने बिदे बिसिनो तबो जों बर फारि जों माइनो बाय जाय मानो एम बागे जों बनो थानाम जों या जों बनो थादा खाखे औदा चेक 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 आगै जों दैफ्राङै दिनै नगल गाय थांबाय ने हाइजि ताबो गाय थांबाय खा जों बो जागा दंनाय बाबो थादा खाखाय जों ताइ दंनाय जागा सिगोदे बो अबनो थाइ खाखाय जों बे थांनाय दिन ताइ जागा बगोदे अदा दिनै दिनै गाय थाङानो जों मोसे फाथाव गाय जामाने अबो गाखाय दिनै थांबायानो के अजे दंते माने अबनो से दैखौ दराय गागै थांबाय दिनै जों अबनो थाइ खाखाय जों बो फादं मोसे गायनायबा फादं बा तो ग्रिखा गाबाय दङ दे वाते फायमेन बानो के मोसे थाइ खाखाय जों बनो नि बफंवा बंते बय जों माइजानाबा आं बाय অবনো এখানে আমরা গণ অবস্থান করছি কিসের জন্য কারণ আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একবার এখানে ভিজিট করে গেছে তো ভিজিট করার ফলে প্রেস মিটে দেখা গেছে আমরা মিডিয়াতে দেখলাম যে এখানে হাওড়া নদী বাদ দেব এটা দিয়ে রিসোর্স ওয়াটার যে মানুষের আগরতলা থেকে সবাই জল পাবে এভাবে আমরা নিউজে দেখলাম দেখার পরে আমাদের এলাকাবাসী সবাই দুঃখ পাইছে কেন এরা আমরা সবাই এলাকাবাসী চিন্তা করছি যে এখানে কমসে কম এখানে এলাকার মধ্যে 15টা গ্রাম আছে এই 15টা গ্রাম এখানে সব কিছু বর্মরার উপর নির্ভরশীল আজকে যদি সবজি যদি বানাতে হলে আমরা নদীর চরে চরে আমাদের লেমন দেখি শাক এলেংচা গুড়া মাছ আমরা বিনা পয়সাতে পাই আর এখানে যে সম্পদ নিয়ে আমরা প্রত্যেক দিন মজুরি কইরা অনেক সময় লাকড়ি আনে কেউ এখানে জাতি উপজাতি সবাই মিলে এই বর্মরার উপর নির্ভরশীল যদি এটা বাদ দিলে এখানে জল ভর্তি হয়ে যাবে জল ভর্তি হলে আমাদের রাস্তা থাকবে না আমাদের জায়গা থাকবে না আমরা কি করে খাবে এটার না সলিউশন করে আমাদের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলে দিচ্ছে যে এখানে বান হবে তাহলে আমাদের এলাকাবাসী কিছু জানলো না এই জিনিসটা সে কারণে আমরা এখানে গণ অবস্থান করতে বাধ্য হচ্ছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব যেন এই হাওড়া নদীটা যেন বান না দেওয়া হোক এটাই আমরা চাই আমরা এলাকাবাসী চাই আমাদের যে প্রাকৃতিক সম্পদের যে খাওয়া খাদ্য যে আমরা খাইয়ে থাকছি এখানে এটা আমরা যেন পাই আগের মতো যেন মানুষেরা সুস্থভাবে এখানে প্রত্যেক দিন সকালে হলে খাড়াং নিয়ে যাই দাও নিয়ে যাই শাকসবজি লয়ে এখানে আমরা রাস্তার বয়ে সবাইকে আমরাও খাই আর মানুষের সবাইকেও আমরা বেশি আর এটা দিয়ে রুজি রোজগার করে আমরা খাইয়ে থাকি কত মানুষ আছে এরকম মানে কত পরিবারে এখানের মধ্যে এলাকার মধ্যে আমরা আছে এখানে 500 ফ্যামিলি এখানে এইভাবে সবাই গরিব এখানে কেউ এমপ্লয়ি নাই সে কারণে এভাবে আমরা চলছি এভাবে আমরা এগ্রিকালচারের সুবিধা পাইও এগ্রিকালচারের তরফ থেকে আমরা এখানে ফসল লাগাই তো ওই এগ্রিকালচারের যেগুলো ফসল আছে এটাও ডুবে যাবে তাহলে আমরা কি করে খাবে তাহলে আমরা কি করে থাকবে আর এখানে যে আমাদের যে ভৌগোলিক চন্দ্র সাধুপাড়া এখানে যদি জল যদি আস্তে আস্তে ছাড়ে তাহলে জলটা কাটতে কাটতে আমাদের যে মাটিটা ভাঙতে আমাদের যে সড়কের পাশের মাটিটা নষ্ট হয়ে যাবে আমরা এখানে ঘর ছাড়তে বাধ্য হব তাহলে আমরা ভাবি এরকম যেন মানুষের দুর্ভোগ না পোয়াতে হোক এই জন্য আমরা এলাকাবাসী হয়ে এখানে গণ অবস্থান করলাম আমরা এখানে গণ অবস্থান করার ফলে আমরা মাননীয় এসডিএমের কাছে আমরা মেমোরেন্ডাম দেব এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বিচার করে দেখুক আমাদের সুস্থর জন্য আমাদের রুজি রোজগারের জন্য উনি যদি মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে থাকে আমাদের জনগণের জন্য চিন্তা করে এই জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ থেকে যাচাই করে বিচার করে এটা যেন বাদ না দেয় জঙ্গলে লাকড়ি কেটে খাই সন কাটতে খাই বাঁশ কাটতে খাই ওখানে এখানে যদি বান দেয় আমরা লাগে অসুবিধা টাইফেল বাঙালি সব মিলে লেবু বাগান টাগান করছে আমরা জলের লাগে ভিতরে যাইতাম পারি না কেমনে যাম তাহলে আমরা এটি দ্বারাই আমরা পরিবার সব চলে যাইতেছি খাওয়া দাওয়া করতেছি এখানে কিছুতে বান হইতে পারে আমরা এই কারণে বলছি সেখানে আমরা পাহাড়ি বাঙালি যৌথভাবে বলছি একটা গণ অবস্থানে এই গণ অবস্থান করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা সাধুপাড়া পাশে বর্মরা এখানে বাঁধ দিব শুনছিলাম এই বাঁধ যাতে না হয় বাঁধ হইলে